মাত্র 50 টাকা খরচ করি চকলেট কেক, ভাবা যায়? ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ ব্যবহার করেই তৈরি করে নিয়েছি এই মজাদার চকলেট কেকটি। তো চকলেট কেক তৈরি করার জন্য আমার এখানে লাগবে চকলেট বিস্কিট। আমি এখানে চকো ফান বিস্কিটটি ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ওরিও কিংবা চকলেট বিস্কিট ব্যবহার করতে পারেন। এখন বিস্কিটগুলোকে একটা বাটিতে খুলে নিচ্ছি। তারপর ব্লেন্ডার জারের মধ্যে আমি বিস্কিটগুলোকে দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে এতটুকু মিষ্টি পারফেক্ট মনে হয়। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সব শুকনো উপকরণগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো লাম্পস না থাকে। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আপনারা অবশ্য দেখে বুঝতে পারছেন যে এর কনসিস্টেন্সিটা কেমন হবে। এখন আমি চকলেট কেকটাকে যে পাত্রে বেক করব সেই পাত্রটা নিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে বাটারটাও ব্রাশ করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কাগজ। আমার কাছে আসলে বেকিং পেপারটা ছিল না, তবে যদি আপনাদের কাছে বেকিং পেপারটা থাকে তাহলে আপনারা এখানে বেকিং পেপারটাই ব্যবহার করতে পারেন, অথবা আমার মতো কাগজ ব্যবহার করতে পারেন। আমি কাগজটাকে বাটির শেপ অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা অবশ্যই বেকিং পেপারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা খুব সহজেই উঠে আসবে। তারপর আগে থেকে তৈরি করা কেকের ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি, একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি। যদি কেকের ভিতরে কোনো বাতাস ঢুকে থাকে তাহলে বাতাসটা বের হয়ে যাবে। কেকটাকে আমি চুলায় বেক করে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে কেকের পাত্রটাকে বসিয়ে দিচ্ছি। তারপর ঢেকে প্রায় 30 মিনিটের মতো বেক করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে। কেকটা বেক হতে হতে আমি চকলেট সসটা তৈরি করে নিব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ, 1 টেবিল চামচ পরিমাণ বাটার, বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, 2 টেবিল চামচ পরিমাণে চিনি, 2 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার আর 1 চা চামচ পরিমাণ ময়দা। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি চুলাটা চালিয়ে দিচ্ছি। চুলার আঁচ দিয়ে আবার এই শুকনো উপকরণগুলোকে আবার মিশাতে যাবেন না, তাহলে আবার দলা পেকিয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে 2-3 মিনিট সময়ের মধ্যেই দেখবেন চকলেট সসটা তৈরি হয়ে গেছে। চকলেট সসটা তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যখন হাত দিয়ে এভাবে দাগ কেটে নেবেন আর দুই পাশ মিলবে না, তখনই বুঝবেন যে চকলেট সসটা তৈরি হয়ে গেছে। চকলেট সসটাকে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই চকলেট সসটা আপনারা ফ্রিজে নরমালি রেখে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। যে কোনো ধরনের মিষ্টি খাবারে আপনারা এই চকলেট সসটা ব্যবহার করতে পারেন। 30 মিনিট পর কেকটা আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা একদমই ক্লিয়ার এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। কেকটা বেক হতে আমার প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা